দেওয়াই বৈশাখ দিন আমরার সিজন এখন কি আমরা আচার খামু না হেডা কি হয়। যাই হোক, এখানে লই লইছি 12টা পরিমাণে মুখ বরিশালে আমরাটারে ছিললা মোটামুটি হয়ে কাটতে লইছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলদির গুঁড়ি, হাফ চা চামচ মরিচের গুঁড়ি, দিয়ে দেবো হাফ চা চামচ নুন। নুন এখানে অল্প দিছি কারণ সর্ষে বাটা লাগে, নুন আছে হেলে গিয়ে অল্প পরিমাণে নুন দিছি। দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ সর্ষে বাটা। এনে সাদা সর্ষে আর কালো সর্ষে দুইটা মিলাইয়া 1 টেবিল চামচ বাটতে দিয়ে দিছি। সব শেষে দিব অল্প একটুখানি করুর তেল। এখন মশলাটা আমরার মধ্যে ভালো করে মাখাইতে হইবে, আর দিয়ে ভালো করে মাখাইতে হবে জানি সব মশলা এই আমরার লগে একাল গায়ে গায়ে মিশে যায়। আমরাটা মাহাইন হয়ে গেছে, থুয়ে দেবো আধা ঘন্টা লেগে রেস্টে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি কয়েকটা পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা অল্প জালে একাল মচমচে ভাজতে হইবে। ভাজা প্রায় শেষ পাঁচফোড়নটা। এখন নামাই থুইয়া ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 5টা শুকনা মরিচ। শুকনা মরিচ বা কাঁচামরিচ, আপনারা কাঁচামরিচ দেওয়া যায়, আপনারা যে যার পছন্দ মতো জাল দিয়েন। মুই এখানে জাল কম দুম হেলে দিছি 5টা মরিচ। মরিচ ভাজা হয়ে গেছে, নামাই থিয়া ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিম কত বিটিখানে করু তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আচার। করু তেলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিছি একটা তেজপাতা ছিঁড়ে 2 ভাগ করিয়া, আর দিয়ে দিছি 2টা শুকনা মরিচ, কয়েকটা এলাচ ফাটাইয়া। এর মধ্যে হালকা ভাজা ভাজা লইতে হইবে যেন একটা সুগের আনায়। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিতে হইবে মশলা মাহাইরা আমড়াগুলা। আমড়াগুলো দেওয়া হয়ে গেছে, এখন ভালো হইয়া এই তেলের মধ্যে আমড়াটা কষাইতে হইবে। এখানে কোনো পানি দেওয়া যাবে না, এই তেলের মধ্যে আমড়াটা কষাইতে হইবে। যেতক্ষণ পরিমাণে আমড়াটা সেদ্ধ না হয় সেতক্ষণ কষাইতে হইবে। আমড়াটা কিন্তু লাড়তে লাড়তে প্রায় নরম হয়ে গেছে, এখন দিয়ে দিতে হবে বাকি উপকরণগুলো। বাকি যেগুলো আছে এগুলো দিয়ে দিতে হইবে। এখন দিমু 1 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণে আপনারা পছন্দ মতো দিয়েন, কারণ আমরা কিন্তু মিষ্টি এলেগে আমি কিন্তু 1 কাপ চিনি দিছি, বেশি কিন্তু দিই নাই। কারণ মোর গুঁড়োগারা চিনি খেতে পছন্দ করে, মিঠে লাগবে হেলু খাইতে ভালো লাগে, সেই লেগে আমি দিয়ে দিছি 1 কাপ চিনি। এখন চিনি দিয়া এই আমড়াটা লাড়তে হইবে, কারণ চিনি দেওয়ার কোনো লাগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু লগে শস্য বাটা আছে। সেই লেগিয়া লাড়া চাড়ার উপরে রাখতে হইবে, থামা যাবে না লাড়া। চিনি দেওয়ার পর দেখেন কালারটাই পাল্টে গেছে, আর হেজা হেজা একটা ভাব হয়ে গেছে, মানে প্রায় হিজে গেছে এটা মনে হইতেছে। এখন দিয়ে দেবো সেই পাঁচফোড়নটা যে বাজিয়ে রাখছিলাম সেইটা গুঁড়ি হয়ে লইছি, সেইটা দিয়ে দেবো। সব দিনই অল্প একটু হাতে রাখি দিছি। এই পাঁচফোড়ন দুগো এখানে দিয়ে দেবো গুঁড়িডু দিয়ে, এখন সব কিছু একসাথে লাড়াচাড়া করতে হইবে। এত সুন্দর একটা কালার আইছে আর এত সুন্দর একটা গ্রান বেড়াইছে যেটা কর মতো না। এত সুন্দর, আমরা কদ্দূর দেখাইতে পারি ক্যামেরায় কইতে পারি না, কিন্তু অনেক সুন্দর একটা কালার আইছে। এখন দিয়ে দেবো ওই যে 5টা শুকনো মরিচ রাখছিলাম ভাজিয়া, এই হাতে গুঁড়ি ঘুরে লইছি, এই দিয়ে দেবো। এই সব কিছু দেওয়ার পরে এটা শেষকালে দিয়ে দিছি যাতে গ্রানটা থাকে। এখন সব কিছু কতক্ষণ লাড়াচাড়া করিয়া হিট যে একাল কষা কষা হয়ে গেলে নামাই হেলাই তৈবে। আমরা আচার রেডি। কেটা কেটা পছন্দ করেন কমেন্ট করে জানাইয়েন। আর আচার কিন্তু মোর খুবই পছন্দ, যেহেতু মোর বরিশালের আমরা বেশি একটা টক কোনো বেশি মিষ্টিও না। এই